সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তবে বাঙালি নববর্ষে পদার্পণ করার আগে আমাদের বাঙালি সংস্কৃতিতে কিন্তু চড়ক পুজো বলে একটি পুজো রয়েছে। চলুন আজ দেখে নেওয়া যাক সেই পুজো কোথায় কিভাবে সৃষ্টি হয় এবং সেই পুজোর নিয়মাবলী। বাড়ির বড়রা বলে থাকেন এই পুজো নাকি অত্যন্ত জাগ্রত এবং এর নিয়ম নাকি ভীষণ রকম কঠিন। তাই এই পুজোর সকল নিয়ম সম্পর্কে জানতে আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখতে হবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে আয়োজন করা হয় চড়ক পুজোর, যা মূলত বাঙালি হিন্দুদের অন্যতম লোকোৎসব। শিব ঠাকুরের নামে পালিত এই পুজোর অনেক নাম রয়েছে, যেমন নীল পুজো, পাঁচমারা বা হাজরা পুজো বা গম্ভীরা পুজোও বলা হয়। একে আবার শিবের গাজনও বলা হয়। ছোটবেলার সেই ছড়াটা মনে পড়ে, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। এই চড়ক উৎসব থেকেই কিন্তু সেই কবিতাটা এসেছে। এই পুজোর প্রস্তুতি সাধারণত 1 মাস আগে থেকে শুরু হয়। যারা পুজোর দায়িত্বে থাকেন তারা প্রথমে পাট ঠাকুর নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধান, তেল, চিনি, লবণ, মধু, টাকা, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়। এটি পূজারীদের কাছে বুড়ো শিব নামেও কথিত। এই পুজোর কয়েকটি বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো, কাঁটা ও ছুরির ওপর লাফানো, জ্বলন্ত কয়লার ওপর হাঁটা, শিবের বিয়ে, বান ছোড়া, অগ্নিনৃত্য, দান বাড়ানো বা হাজরা পুজো এবং চড়ক গাছে দোলা। চৈত্র সংক্রান্তিতে দিনভর হাজরা নৃত্য অনুষ্ঠিত হয়। গাজন সন্ন্যাসীরা এতে অংশগ্রহণ করে থাকেন। আর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় চড়ক ঘোরানো। এই দিন সকাল থেকেই বিভিন্ন প্রান্তে দেখা যায় হাজরা নৃত্য। ঐতিহ্য মেনেই প্রতি বছরের মতো এবারও গাজন সন্ন্যাসীরা এই হাজরা নৃত্যে অংশগ্রহণ করেন। চড়ক পুজো উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে এই নৃত্য দেখা যায়। মুখোশ পরে, অস্ত্র হাতে নৃত্য করতে দেখা যায় রাস্তায় রাস্তায়। রাস্তার দুই ধারে বহু মানুষ ভিড় করেন এই হাজরা নৃত্য দেখার জন্য। বিভিন্ন দেবদেবী ছাড়াও ভূত প্রেত সেজে এদিন হাজরা নৃত্যে অংশগ্রহণ করে গাজন সন্ন্যাসীরা। মরার মাথা হাতে নিয়ে নৃত্য করে থাকেন অনেকে। হাজরা নৃত্যের এটি কিন্তু একটা বিরাট আকর্ষণ। বাঙালি হিন্দু সংস্কৃতির এই চড়ক পুজোর ইতিহাস কিন্তু বিস্তর। চলুন জানার চেষ্টা করি এই লোক সংস্কৃতির ইতিহাসকে। ঠিক কবে থেকে কিভাবে চড়ক পুজো শুরু হয়েছিল সেটা জানা নেই, তবে বলা হয় দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে একবার মহাদেবের একনিষ্ঠ উপাসক বানরাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে জয়লাভ ও অমরত্ব লাভ করার প্রার্থনায় বানরাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচগানও করেন তিনি। সেই সময়টা ছিল চৈত্র সংক্রান্তি। তখন থেকেই এই পুজোর শুরু বলে অনেকে মনে করেন। আবার প্রচলিত রয়েছে যে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পুজো চালু করেন। রাজপরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কখনোই রাজা রাজরাদের উৎসব ছিল না। এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি। পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের মানুষ, তাই এই পুজো এখনও পতিত ব্রাহ্মণেরা করে থাকেন। কেউ বলে গর্জন থেকে গাজন, কেউ বলেন গায়ের জনের উৎসব থেকে গাজন। কি জানি কোনটা যে ঠিক, তবে শুধু শিব নন, গাজন হয় ধর্ম, মনসা কিংবা বীর বলাইকে নিয়েও। উৎসবে মিলেমিশে যান লৌকিক দেবদেবী, আসে বৌদ্ধ প্রভাব, থাকে নানা বিস্ময়কর প্রথা। কোথাও আবার নীল পুজোর আগের দিন মূল সন্ন্যাসীকে শ্মশানে যেতে হয় ভূতপ্রেতদের নেমন্তন্ন করতে। আবার পুরনো কলকাতার চড়কের বৈশিষ্ট্য মুখোশ নাচ কিংবা জেলেপাড়া কাশারিপাড়ার সং।
লোকমুখে শোনা যায় চড়ক পুজোর মূলে রয়েছে নাকি ভূত প্রেত ও পুনর্জন্মবাদের প্রতি বিশ্বাস। চড়ক পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা। শারীরিক কষ্টকে চড়ক পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয়। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কো দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত গতিতে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিভে, শরীরের বিভিন্ন অঙ্গে বান বা শলাকা বিধিয়ে দেওয়া হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই উৎসব বন্ধ করে দিয়েছিল। তবে গ্রাম বাংলার যেসব অঞ্চলে মূলত কৃষি প্রধান, সেখানে কিন্তু আজও চড়ক পুজো পালিত হয়েই আসছে। এ তো গেল সারা দিনের নিয়মাবলী। এখনও এই পুজোর প্রচুর নিয়ম বাকি, এবং বিশ্বাস করা হয় সন্ধ্যার পরেই যে নিয়মগুলো রয়েছে তা আরও বেশি কঠিন এবং আরও বেশি যন্ত্রণাদায়ক এবং ঠিক ততটাই জাগ্রত। তাই সমস্ত নিয়ম জানতে চোখ রাখুন ভিডিওর শেষ অবধি। মা ও বাবার জন্য Iya, mombati. Mombati ni. এই পুজোর সবথেকে প্রধান এবং বড় প্রক্রিয়াটির নাম হলো বর্ষি সন্ন্যাস। এই প্রক্রিয়ায় একজন সন্ন্যাসীর পিঠের দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেত বা শেকল ঝুলিয়ে দেওয়া হয়। একে বলা হয় বেত্র সন্ন্যাস। আর চড়ক গাছটিকে চড়কতলায় প্রথিত করে তার মাথায় আরেকটি কাষ্ঠখণ্ড মাঝখানে ছিদ্র করা হয়, যাতে চড়ক গাছকে কেন্দ্র করে কাষ্ঠখণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে। এক প্রান্তের ঝোলানো দড়িতে একজন সন্ন্যাসী কোমরে গামছা বা কাপড় বেঁধে ঝুলে থাকেন। অপর প্রান্তে কাষ্ঠখণ্ডটিকে চক্রাকারে চরকির মতো ঘোরানো হয়। এই প্রক্রিয়াটির নামই বর্ষি সন্ন্যাসী।
নিয়মাবলী কিন্তু এখনো শেষ হয়নি, চোখ রাখুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত।